এক মিনিট কি 2 মিনিট এরকমের, এর ভিতরে ফায়ার শুরু হয়ে গেছে। খুলনা মহানগরীতে আবারও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাবলু নামে 50 বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আজ রবিবার বিকেল 5:20 দিকে নগরীর সোনাডাঙ্গা পশ্চিম বানিয়াখামার এলাকার মেইন রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পশ্চিম বানিয়াখামারের নাজিরহাট এলাকার বাসিন্দা ডাবলু ওই সময় মেহেদি আয়রন স্টোর নামে একটি দোকানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর 5 রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে 3টি গুলি তার বাম হাতে লাগে। এখানে ঘটেছিল বলতে, আমি ছিলাম বাসা, আমার দোকান বিকাল 3টায় বন্ধ করছি। আমি বন্ধ করার পর আমি বাসায় ছিলাম, আমার ওয়াইফ বাসায় ছিল না, আমার 2টা বাচ্চা আছে। মেয়েটা আমার ঘুমানো ছিল, আর আমার ওয়াইফ ছিল আমার ছোটো ভাইয়ের মেয়েরে নিয়ে শিশু হাসপাতাল গেছে ডাক্তার দেখানোর জন্য। তো ডাবলু সে এসে আর কি প্রথমে একটা ছেলেকে পাঠাইছে যে ওরে বল যে চাবিটা নিয়ে আসার জন্য, আমার দোকানটা খুলে দিয়ে আমি বসবো। তো আমি বলছি যে আমার বাচ্চা ঘুমাচ্ছে, আমি আসতে পারতেছি না। পরে এখানে ফুচকা বিক্রি করে আন্টি, ওনাকে পাঠাইছে, আর সে এখান থেকে ডাক দিয়ে বলছে যে তার কাছে চাবিটা দিয়ে দিই, আমি একটু দোকানটা খুলে আমি ফ্যানের নিচে একটু বসবো, গরম লাগতেছে। তার কাছে আমি চাবি দিয়ে দিছি, সে শাটার খুলছে, এসে খুলে সে বসার সম্ভবত 1 মিনিট কি 2 মিনিট এরকমের, এর ভিতরে ফায়ার শুরু হয়ে গেছে। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই গুলির শব্দ শুনছি। এরপরে আমার গেটের থেকে বাইরে দেখি যে 3টা মোটরসাইকেলে গিয়া লোক। একজনে বলতেছে ভিতরে যাবে। এখানে বসে এদিকে তাকাই দিয়েছি আমি, মানে একটা জিনিস চিন্তা করতেছেন কি মনের ভিতরে। তার মধ্যে দেখলাম 3টে মোটরসাইকেল ধমাধম নামেই গুলি শুরু করে দিয়েছে, নামেই ভিতরে ওই গুলি শুরু করে দিয়েছে। দেওয়ার পরে আরেকটা ছেলে এখানে আসে, ও আসে ওর কাছে রিভলভার, ও আসে আমার এদিকে খাঙ্কি চল মাথা নিচে কর, আর মাথা নিচে করে বসে রয়েছি আমি। কারণ ও আবার বলতেছে, মোবাইল করতেছে, বলতেছে যে ওরা পাড়া দিয়ে মাথায় গুলি কর, ওরা পাড়া দিয়ে মাথায় গুলি করে। আগে এমন যে গুলি একটা করেছে, গুলি দিয়ে ফুটলো না সেরকম, ফিরে করে শিগগির ভাগ আগে সর। ও ডাক দিল চলে সব মোটরসাইকেল নিয়ে 5 থেকে 7 মিনিটের ভিতরে এই ঘটনা ঘটে গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সোনাডাঙ্গা থানা পুলিশ, সিআইডি টিম ও সিটিএসবি সদস্যরা উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আহত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা বা তার ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীতে একের পর এক হামলা, চাঁদাবাজি ও গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সর্বশেষ এই গুলির ঘটনায় পশ্চিম বানিয়াখামার এলাকায় আতঙ্ক বিরাজ করছে।